এবারের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা করার আগে আমি একটু বক্স সেক্স সম্পর্কে বলে নেব। প্রবলেমটা নিয়ে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছো যে একটু ভালো করে বলে দেবেন। প্রথমে বক্স সেক্স সম্পর্কে একটা আইডিয়া তোমাদের প্রত্যেকেরই আছে, প্রিলিমিনারি আইডিয়া, যে বক্স এক্স সমান এ হয় যদি এ লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান বিতে আমরা চেক করি, আর বি হয় যদি এক্স ইকুয়ালস টু বিতে আমরা চেক করি। তার মানে যদি তুমি ইন্টিজার দিয়ে ভাবো তাহলে ঘটনাটা ঠিক কেমন হবে। আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি। ধরো তুমি 2 পয়েন্টে বক্স এক্স এর কন্টিনিউটি চেক করবে, তাহলে বক্স এক্স এর বিহেভিয়ারটা 2 পয়েন্টের জন্য কেমন হবে। দেখো 2 মাইনাস, আমি পয়েন্ট 2টাকে এখানে দেখানোর চেষ্টা করছি। এই যে পোর্শনটা এই দিক থেকে 2কে অ্যাপ্রোচ করা মানে সেটাকে আমরা কি লিখি, লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস। এই দিক থেকে 2কে অ্যাপ্রোচ করা মানে আর সেটাকে আমরা লিখি লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস। 2 প্লাস মানে 2 থেকে পালিয়ে যাওয়া নয়, 2 এর ডান দিক থেকে 2কে অ্যাপ্রোচ করা। 2 মাইনাস মানেও 2 থেকে পালিয়ে যাওয়া নয়, যে 2 এর নেগেটিভ দিকে পালিয়ে যাচ্ছি তা নয়, 2 এর বাম দিক থেকে 2কে অ্যাপ্রোচ করা। তার মানে 2 নিয়ে ভাবতে গেলে আমাকে বক্স এক্স এর জন্য কোন ইন্টারভ্যালকে নিয়ে ভাবতে হবে, 1, 3 ইন্টারভ্যালকে নিয়ে ভাবতে হবে। কারণ বক্স এক্স এর বিহেভিয়ারটা 1 থেকে 2তে এক ধরনের, 2তে এক ধরনের, 2 থেকে 3তে এক ধরনের, যদিও 2তে আর 2 থেকে 3তে বিহেভিয়ারটা সেম হবে, আবার 3 এর পরে হচ্ছে এক ধরনের। তার মানে সাধারণত কোনো পয়েন্টে আমরা লিমিট বা কন্টিনিউটি চেক করতে গেলে কি চেক করি, 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা। 2 এর ক্ষেত্রে আমরা ইন্টারভ্যালটা নিয়ে নিই 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা। মানে কোনো একটা পয়েন্ট এর জন্য আমরা যে নেইবারহুডটাকে কনসিডার করি লিমিট স্ট্রাকচার মেনটেন করার জন্য, লিমিটের ডেফিনেশন থেকে সেটা তোমরা জানো, এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। ডেফিনেটলি 2 ক্ষেত্রে এই বক্স এক্স এর ক্ষেত্রে কোনো পয়েন্টে সেই লিমিট বা কন্টিনিউটি চেক করতে গেলে সেই লেন্থটা ডেফিনেটলি তার আগের ইন্টিজার এবং তার পরের ইন্টিজারের মধ্যে থাকতে হবে। দ্যাট ইজ এক্ষেত্রে 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টাকে 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভ্যালকে 2 পয়েন্টের জন্য 1, 3 ওপেন ইন্টারভ্যালের সাবসেট হতেই হবে। কেন? কারণ 3 এর বাম দিকে গেলে বক্স এক্স এর বিহেভিয়ারটা আবার বদলে যাবে, 1 এর ডান দিকে গেলে বক্স এক্স এর বিহেভিয়ারটা আবার বদলে যাবে। এমনিতেও 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা কি ডিফাইন করে, তা 2কে বেস করে একটা সিমেট্রিক ওপেন ইন্টারভ্যাল যে ভেরি স্মল। তো ভেরি স্মল হলে সেটা ডেফিনেটলি 1 থেকে 3 এর মধ্যে থাকাই উচিত। বাই চান্স তোমার যদি মনে কোনো কনফিউশন আসে সেটাকেও দূর করার জন্য আমি বলে দিলাম যে 1 এর বাম দিকে 3 এর ডান দিকে বা 3 পয়েন্টে বা 1 পয়েন্টে বক্স এক্স এর বিহেভিয়ার কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। তার মানে 2 মাইনাস ডেল্টা 2 প্লাস ডেল্টা এক্ষেত্রে ডেফিনেটলি 1, 3 ওপেন ইন্টারভ্যালের সাবসেট হতেই হবে, যদিও সেটা এমনিতেও সব জায়গাতে হয়। তাহলে 1 লেস দ্যান x লেস দ্যান 2 এর জন্য বক্স এক্স এর বিহেভিয়ার কত, 1। 2 পয়েন্টের জন্য বক্স এক্স এর বিহেভিয়ার 2। 2 লেস দ্যান x লেস দ্যান 3 এর জন্য বক্স এক্স এর বিহেভিয়ার আবার 2। তাহলে খেয়াল করে দেখো x লেস দ্যান 2 মানে সেটা কোন নেইবারহুড পড়ছে, যদি অসুবিধা হয় আমি আরেকবার লিখে দিচ্ছি। কোন নেইবারহুড পড়ছে, 2 এর বাম নেইবারহুড। তার মানে x টেন্ডস টু 2 মাইনাসটা কোথায় লুকিয়ে আছে, এই পয়েন্টের জন্য লুকিয়ে, এই ভ্যালুর জন্য লুকিয়ে আছে। 2 এর জন্য এই পয়েন্টে f2 এর মান, দ্যাট ইজ বক্স 2 এর মান 2ই হয়। 2 লেস দ্যান x লেস দ্যান 3 কাকে ডিনোট করছে, 2 এর রাইট নেইবারহুডকে ডিনোট করছে, তার জন্যও কিন্তু এর ভ্যালু কত, 2। তার মানে মনে রাখবে কোনো পয়েন্ট n বিলংস টু n বা z প্লাস বা জেডও যদি হয়, সেই পয়েন্টে বক্স এক্স এর ভ্যালু চেক করা মানে তোমাকে n-1 থেকে n+1 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে বক্স এক্স এর বিহেভিয়ারকে স্টাডি করতে হবে। আমাকে একজন হোয়াটসঅ্যাপ করেছে, স্যার আপনি যতটা ডিটেলসে পারবেন এটা আমাকে একটু বলবেন, আমার খুব কনফিউশন হয়, তার জন্য আমি আরও এটা বলে দিচ্ছি। তাহলে এইবার আমরা মেন প্রবলেমের দিকে এগোতেই পারি। এটাগুলো মুছে দিচ্ছি, সরি কোশ্চেনটাই মুছে গিয়েছে। কোশ্চেনটাকে আনতেই হবে।
যতটা পাচ্ছি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে কি কি অপশন আছে? অপশন আছে যে fx equals to x minus box x has option 1 oscillatory discontinuity at all integral point, option 2 infinite discontinuity at all integral point, 3 নম্বর ordinary discontinuity at all integral point, 4 নম্বর none of the above is true। এই চারটে অপশন দেওয়া আছে। ডোমেন কি দেওয়া আছে? সেট অফ রিয়েল নাম্বার আর। আর এর একটা অদ্ভুত প্রপার্টি আমরা কি জানি না, আর ইজ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। দ্যাট ইজ আমরা এদিকে যদি একটা পয়েন্ট 1 পাই, ডেফিনেটলি এদিকে একটা পয়েন্ট -1 পাবো। তার মানে আর কে আমরা 3টে পার্টে ব্রেক করতে পারি, এবং এই প্রবলেমটার জন্য আমরা ব্রেক করব আর প্লাস আর মাইনাস ইউনিয়ন সিঙ্গেলটনসের 0। এবং অবজার্ভ করবে যেহেতু আর সিমেট্রিক অ্যাবাউট অরিজিন, তাহলে আর প্লাসে fx ইকুয়ালস টু x মাইনাস বক্স এক্স এর বিহেভিয়ার যা হবে, আর মাইনাসে fx ইকুয়ালস টু x মাইনাস বক্স এক্স এর বিহেভিয়ার সেম হবে, তার মানে আমরা দুটো কেস স্টাডি করব, একটা হচ্ছে আর প্লাসে আর একটা হচ্ছে সিঙ্গেলটনসের 0-তে। এইবার তোমাকে একটা সিম্পল জিনিস বোঝাই। ধরো 1 লেস দেন এক্স লেস দেন 2-তে বক্স এক্স এর মানটা কিন্তু ফিক্সড, সেটা কত? 1। তার মানে সেক্ষেত্রে fx এর মান কত? x মাইনাস বক্স এক্স যেহেতু ফিক্সড, তাহলে x মাইনাস 1। তার মানে দেখো 1 লেস দেন এক্স লেস দেন 2-তে fx কিন্তু একটা পলিনোমিয়াল, ডেফিনেটলি কন্টিনিউয়াস। 2 লেস দেন এক্স লেস দেন 3-তে, এগুলো ভালো করে বোঝার জায়গা। বক্স এক্স এর মান কিন্তু ফিক্সড এন্ড দ্যাট ইজ 2। তাহলে fx এর মান কত? x মাইনাস 2, x মাইনাস বক্স এক্স দ্যাট ইজ x মাইনাস 2। তার মানে এটাও কিন্তু একটা পলিনোমিয়াল, কন্টিনিউয়াস। তার মানে প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যালের জন্য, কনজুগেটিভ ইন্টিজারের ওপেন ইন্টারভ্যালের জন্য, যেমন 1 2 তার মাঝে আর কোনো ইন্টিজার নেই, 2 3 তার মাঝে আর কোনো ইন্টিজার নেই, fx কিন্তু কন্টিনিউয়াস। তার মানে যা কিছু পরিবর্তন আসবে সেটা কোথায় আসবে? এই নন ইন্টিগ্রাল পয়েন্টগুলোর জন্য আসবে। তাহলে প্রথমে আমরা যার জন্য চেক করতে যাচ্ছি সেটা হচ্ছে 0। আমরা দেখি 0-তে এই স্ট্রাকচারটা কিভাবে কি ক্যালকুলেট হয়। তার মানে 0-তে চেক করব আর আর প্লাসের ইন্টিগ্রাল পয়েন্টগুলোতে চেক করব, দ্যাট ইজ পজিটিভ ইন্টিজারগুলোতে চেক করব, আর কোথাও কিন্তু আমরা চেক করব না। ওকে, এবং এই একটা এক্স মাইনাস বক্স এক্স এর প্রবলেম যদি ভালো করে বুঝে নাও, আগামীতে কখনো কোনো প্রবলেমে তোমাদের কোনো ডাউট আসবে না, আমি তোমাকে এটুকু বলতে পারি। তাহলে শুরু করছি 0 পয়েন্টের জন্য। তাহলে এতক্ষণ ধরে যা কিছু বলেছি তাহলে নিশ্চয়ই তুমি এটুকু বুঝতে পেরেছো 0-তে চেক করার জন্য আমাকে কোন ইন্টারভ্যাল নিয়ে ভাবতে হবে? 0-র আগের ইন্টিজার থেকে 0-র পরের ইন্টিজার, দ্যাট ইজ -1 to 1, এটা আমাকে ভাবতে হবে। তাহলে প্রথমে বক্স এক্স এর মানটা তুমি -1 to 1-এ কেমন হয় লিখে নাও। -1 লেস দেন এক্স লেস দেন 0-র জন্য বক্স এক্স এর মান হয় কত? -1। x ইকুয়ালস টু 0-র জন্য বক্স অফ 0-র মান 0। 0 লেস দেন এক্স লেস দেন 1-এর জন্য বক্স এক্স এর মান আবার 0। তার মানে এই যে পার্টটা, এ তোমাকে কার মানটা দেবে? x টেন্ডস টু 0 মাইনাসের মানটা দেবে, এ f0-র মানটা দেবে, আর এ x টেন্ডস টু 0 প্লাসের মানটা দেবে। ভালো করে খেয়াল করে দেখো, এই জোন থেকে তুমি পাবে x টেন্ডস টু 0 প্লাস, এই জোন থেকে পাবে x টেন্ডস টু 0 মাইনাস, আর x ইকুয়ালস টু 0-তে পাবে x ইকুয়ালস টু 0। দ্যাট ইজ তুমি যদি এখানে 0-কে বেস করে কোনো মাইনাস ডেল্টা ডেল্টা ওপেন ইন্টারভ্যাল নাও, ডেফিনেটলি তাকে সাবসেট হতে হবে -1 1-এর, কারণ -1 1 ক্রস করলে বক্স এক্স এর ভ্যালুই পরিবর্তন হয়ে যাবে, আর এমনিতেও ডেল্টা স্মল হয়, ডেফিনেটলি তার -1 1 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকাটাই বাঞ্ছনীয়। তাহলে শুরু করি। প্রথমে আমরা চেক করতে যাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, দ্যাট ইজ লিমিট
x tends to 0 plus x minus box x. X tends to 0 plus, that is x tends to 0 plus, that is x 0 কে অ্যাপ্রোচ করছে কোথায় থেকে, তার ডান দিক থেকে, that is x greater than 0 but very close to 0, very close to 0 from right side, from right side. তার মানে কোন স্ল্যাব থেকে পাবে, এই স্ল্যাব থেকে পাবে। x tends to 0 plus, দেখো x greater than 0, তাহলে বক্স x এর ভ্যালু কত, ফিক্সড, দ্যাট ইজ 0। তাহলে লিমিট x tends to 0 মাইনাস x মাইনাস 0। এইবার তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও, 0 মাইনাস 0 0। লিমিট x tends to 0 মাইনাস fx, limit x tends to 0 minus x minus box x. X tends to 0 minus, that means x is slightly less than 0 from the left side but very close to 0 from left, from left. তাহলে কোন স্ল্যাব থেকে পাবে ভ্যালু, তুমি ভ্যালুটা পাবে এই স্ল্যাব থেকে, এই স্ল্যাব থেকে। বক্স এক্স এর ভ্যালু কিন্তু ফিক্সড অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু -1। তাহলে লিমিট 0 মাইনাস এক্স মাইনাস অফ -1, তার মানে এক্স প্লাস 1। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, দ্যাট ইজ 1। তাহলে কি পেলে, 0 পয়েন্টের জন্য রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল নয়, তাহলে f of 0 plus 0 not equals to f of 0 minus 0, but f of 0 plus 0 সে এক্সিস্ট করে, f of 0 minus 0 সেও এক্সিস্ট করে। তাহলে প্রসিডিওর থেকে আমরা কি জানি, কখনো যদি রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে বাট তারা আনইকুয়াল হয়, তাহলে ফাংশনের কি থাকে, অর্ডিনারি ডিসকন্টিনিউটি থাকে, অর্ডিনারি ডিসকন্টিনিউটি থাকে। ওকে, তাহলে 0 পয়েন্ট চেক হয়ে গেল। এবার আমরা চেক করব পজিটিভ ইন্টিজারে, দ্যাট ইজ আর প্লাসের ইন্টিগ্রাল ভ্যালুতে যা ঘটবে আর মাইনাসের নেগেটিভ ইন্টিজারে একই ঘটনা ঘটবে, ওটা সিমেট্রাইজড, আলাদাভাবে চেক করার দরকার নেই। তাহলে ধরে নিচ্ছি লেট সি বিলংস টু আর প্লাস বি অ্যান ইন্টিগ্রাল পয়েন্ট, বা তুমি ডিরেক্টলি সি বিলংস টু এনও লিখতে পারতে, কোনো ভুল ছিল না, ইন্টিগ্রাল পয়েন্ট। এই যে এত কিছু লিখছি, এত কিছু তুমি দেখছো, ভাবছো আর বিরাট লেন্দি প্রসেস, যদি তুমি বুঝে যাও অঙ্ক করার ক্ষেত্রে বক্স এক্সের কয়েক সেকেন্ডের প্রসেস, দেখে উত্তর দেওয়া যায়, কিন্তু এই জায়গাটা ফান্ডাটা তোমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে এক্ষেত্রে সি পয়েন্টে চেক করব এবং সি পজিটিভ ইন্টিজার, তার মানে আমরা c-1 c+1 বক্স এক্সের বিহেভিয়ার নিয়ে চিন্তা করব, তার আগে বা পরে যাওয়ার দরকার নেই। এবং কোনো c-ডেল্টা c+ডেল্টা নিলে, যদিও লেখালেখির দরকার নেই এসব জিনিস, সেটা এই দুটোর মধ্যেই থাকবে, c-1 টু c+1 এর মধ্যেই থাকবে। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু c প্লাস fx ক্যালকুলেট করতে। তার আগে একটু বক্স এক্স এর মানটা দেখে নেওয়া যাক, c-1 থেকে c+1 এ কেমন থাকে। c-1 লেস দ্যান এক্স লেস দ্যান সি তে বক্স এক্স এর ভ্যালু ফিক্সড, এবং সেটা কত, c-1। এক্স ইকুয়ালস টু সি তে বক্স এক্স এর ভ্যালু ফিক্সড c, c লেস দ্যান এক্স লেস দ্যান c+1 এ বক্স এক্স এর ভ্যালু ফিক্সড, সেটা হচ্ছে c। আমরা অলরেডি 0তে দেখিয়েছি, তোমরা ট্যালি করলেই বুঝতে পারবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু c প্লাস এক্স মাইনাস বক্স এক্স, একই আসবে, কোনো আলাদা কিছু নেই। তাহলে লিমিট এক্স টেন্ডস টু c প্লাস, এক্সটা এক্সে থাকলো, এক্স টেন্ডস টু c প্লাস, দ্যাট ইজ কোন স্ল্যাব থেকে পাবে, লাস্ট স্ল্যাব থেকে, c থেকে c+1 এর মধ্যে। বক্স এক্স এর ভ্যালু কিন্তু ফিক্সড অ্যান্ড দ্যাট ইজ c, এক্স এর জায়গায় c বসিয়ে দাও, c-c 0। লিমিট x tends to c minus fx, limit x tends to c minus x minus box x, কোন স্ল্যাব থেকে পাবে, c মাইনাস, ফার্স্ট স্ল্যাব থেকে পাবে। বক্স এক্স এর হলো ফিক্সড c-1, 0 ক্ষেত্রে হয়েছিল -1, খেয়াল রাখবে, তাহলেই হবে।
এক্স মাইনাস সি মাইনাস ওয়ান, ওইখানেও সে দেখো 0 আর 1ই আসবে। তাহলে বুঝতে পারছো না মহিমাটা কোথায়, যে তুমি ডিরেক্টলি একবার শিখে নিলে সব শিখে ফেলতে পারবে। এক্সের জায়গায় সি বসিয়ে দাও, তাহলে সি মাইনাস 1 দ্যাট ইজ 1। তাহলে কি পেলে, এফ অফ সি প্লাস 0 এবং এফ অফ সি মাইনাস 0 দুজনেই এক্সিস্ট করে বাট আনইকুয়াল। তার মানে সি পয়েন্টে সি at C f has ordinary discontinuity, f has ordinary discontinuity। এবার এই সিটা কেমন পয়েন্ট ছিল, আরবিটারি ইন্টিগ্রাল পয়েন্ট ছিল, পজিটিভ ইন্টিগ্রাল পয়েন্ট। তার মানে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারে এফ এর অর্ডিনারি ডিসকন্টিনিউটি আছে। একই রকম ভাবে সিমিলার প্রুফ প্রত্যেকটা নেগেটিভ ইন্টিজারেও এফ এর অর্ডিনারি ডিসকন্টিনিউটি আছে, প্রত্যেকটা নেগেটিভ ইন্টিজারে এফ এর অর্ডিনারি ডিসকন্টিনিউটি আছে। তার মানে প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টে সোজা কথা বলতে গেলে এফ এর অর্ডিনারি ডিসকন্টিনিউটি আছে। তার মানে অপশানে যদি চলে যাই, অপশান 3 ইজ দ্য রাইট অপশান, অর্ডিনারি ডিসকন্টিনিউটি অ্যাট অল ইন্টিগ্রাল পয়েন্ট। এবারের প্রবলেম বলেছে এফ এক্স ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস সাইন পাই এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন পাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1। দেন ফর অড ইন্টিজার এক্স এফ অফ এক্স 0, এফ অফ এক্স প্লাস 0 1, এফ অফ এক্স মাইনাস 0 মাইনাস 1। ফর ইভেন ইন্টিজার এক্স এফ এক্স 0, এফ এক্স প্লাস 0 মাইনাস 1, এফ এক্স মাইনাস 0 1। F has discontinuity of first type at all even and odd integer point with height of jump 2. Last option all of 1 to 3 are true. এখানে পুরো জায়গাটা কিন্তু দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। একটা যেমন n টেন্ডস টু ইনফিনিটিটা একটা ফ্যাক্টর, 2 নাম্বার সাইন পাই এক্স এর ভ্যালুটাও কিন্তু এখানে ফ্যাক্টর। আর সাইন পাই এক্স এর ভ্যালুটা আবার কিছুটা এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, এক্স কি হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট। আমরা কি জানি, কোয়াড্র্যান্ট ওয়াইজ ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের উপরে সাইনের ভ্যালুটা কিন্তু ফিক্সড। খেয়াল করে দেখো, সাইন 0 0, সাইন পাই 0, সাইন 2 পাই 0, সাইন 3 পাই 0, সাইন পাই বাই 2 1, সাইন মাইনাস পাই বাই 2 মাইনাস 1। দ্যাট ইজ এই লাইনের উপরে ভ্যালুটা কিন্তু আবার এখানে এক ধরনের, এখানে এক ধরনের, কিন্তু ফিক্সড একটা ভ্যালু অ্যাসিউম করে, একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাসিউম করে, যেখানে যেমন করে কনস্ট্যান্ট অ্যাসিউম করে। তার মানে এখানে পুরো বিষয়টা কিন্তু দাঁড়িয়ে আছে কার উপরে, শুরুতে সাইন পাই এক্স এর উপরে আর শেষে গিয়ে এন এর উপরে। তাহলে যদি এক্স একটা ইন্টিজার এম হয়, তাহলে এক্ষেত্রে সাইন এম পাই কত হবে, ডেফিনেটলি 0। খেয়াল করে দেখো, যদি এক্স এম হয় বা 2m ও তুমি ধরতে পারো, সাইন 2m এক্স সেটাও কিন্তু 0। এবার যদি 2m লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 1 হয়, এখানে m কিন্তু বিলংস টু জেড, আমি সেটা আগে থেকে ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে 2m লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 1। তার মানে সাইন পাই এক্স কোন স্ল্যাবে পড়ছে বা কোন কোয়াড্র্যান্টে পড়ছে, এক্স এর মান 2m এর থেকে বড় কিন্তু 2m প্লাস 1 এর থেকে ছোট। তার মানে সাইন পাই এক্স এর মানটা 2m পাই লেস দ্যান mx, সরি 2m পাই লেস দ্যান, পাই দিয়ে গুণ করছি জাস্ট, 2m পাই লেস দ্যান পাই এক্স লেস দ্যান 2m পাই প্লাস পাই। তার মানে কোন স্ল্যাব থেকে পড়ছে ভালো করে খেয়াল করে দেখো, 2m পাই এর থেকে বড়, 2m প্লাস 1 পাই এর থেকে ছোট। দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্র্যান্ট এবং সেকেন্ড কোয়াড্র্যান্টের মধ্যে যে কোনো জায়গাতে পড়বে। এই দুটোতেই কিন্তু সাইন গ্রেটার দ্যান 0। এবার দেখো, যদি 2m প্লাস 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 2 হয়, তার মানে আলটিমেট 2m পাই প্লাস পাই লেস দ্যান পাই এক্স লেস দ্যান 2m পাই প্লাস 2 পাই হবে। তার মানে কোন জন্য পড়ছে, থার্ড বা ফোর্থ স্ল্যাবের মধ্যে কোনো একটাতে পড়বে। এক্ষেত্রে সাইন লেস দ্যান 0, তাহলে এক্ষেত্রে সাইন লেস দ্যান 0। এই জায়গাটা হচ্ছে এই প্রবলেমের সবচেয়ে বড় কি পার্ট।
এই জায়গাটাকে যদি তুমি বুঝতে পারো, বাকি তুমি যা যা আছে সব কিছু বুঝতে পারবে। এবারে দেখো, তোমার রেজাল্টের মধ্যেও কিন্তু ইভেন অড একটা ফ্যাক্টর করে দিয়েছিল অপশানের মধ্যে। তাহলে প্রথমে তুমি এখান থেকে আরেকটু ডেভেলপ করে নিতে পারো। তাহলে সাইন পাই এক্স গ্রেটার দ্যান 0, তার মানে 1 প্লাস সাইন পাই এক্স, তার ভ্যালু কত হবে? তুমি আরেকটু ডেভেলপ করে নাও। 1 প্লাস সাইন পাই এক্স এর ভ্যালু কত হবে? 1 যদি এক্স ইকুয়ালস টু এম হয়, গ্রেটার দ্যান 1 যদি 2m লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 1 হয়, লেস দ্যান 1 যদি 2m প্লাস 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 2 হয়। তুমি এটুকু ডেভেলপ করে নিতে পারো। এইবার তুমি মনে মনে 1 প্লাস সাইন পাই এক্সকে আর ট্রিট করো। লেট আর ইকুয়ালস টু 1 প্লাস সাইন পাই এক্স। তাহলে এফ এক্স এর মানটা কি পাচ্ছ? এফ এক্স তুমি পাচ্ছ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r টু দি পাওয়ার n প্লাস 1। খেয়াল করে দেখো, যখন এক্সটা m, যখন এক্সটা m, তখন আর এর মানটা ফিক্সড 1। এই যে 1 প্লাস সাইন পাই এক্স এর মান হচ্ছে 1, এটাকে আমরা আর ধরেছি। তাহলে আর এর মানটা ফিক্সড, সেটা কত? 1। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 1 প্লাস 1 দ্যাট ইজ 0, যখন x এর মান m। যখন 2m লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 1, তখন আর এর মানটা কিন্তু গ্রেটার দ্যান 1। তার মানে আর এর মান যদি গ্রেটার দ্যান 1 হয়, এখানে r টু দি পাওয়ার n আছে, তাহলে আর যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে r টু দি পাওয়ার n টেন্ডস টু ইনফিনিটি, তার মানে 1 বাই r টু দি পাওয়ার n টেন্ডস টু 0। তাহলে এটাকে আমরা একটু ট্যাকটিক্যালি লিখব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই r টু দি পাওয়ার n বাই 1 প্লাস 1 বাই r টু দি পাওয়ার n। তাহলে 1 বাই r টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু হচ্ছে 0। 1 বাই r টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু 0, তার মানে 1 বাই 1 দ্যাট ইজ 1। যখন 2m প্লাস 1 লেস দ্যান এক্স লেস দ্যান 2m প্লাস 2, খেয়াল করে দেখো, তখন আর এর মান লেস দ্যান 1। এই যে এটাই তো আর ধরেছিলাম, লেস দ্যান 1। তাহলে ইন দ্যাট কেস r টু দি পাওয়ার n টেন্ডস টু 0 when n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এই ভ্যালুটাই 0, এই ভ্যালুটাই 0, তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 মাইনাস 1 বাই 0 প্লাস 1 দ্যাট ইজ মাইনাস 1। তাহলে এফ এক্স এর আমরা 3টে মান পেয়ে গেলাম। কি পেলাম? আর একবার লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এফ এক্স ইকুয়ালস টু 0 when x ইকুয়ালস টু m, 1 when x এর মান 2m এর থেকে বড় 2m প্লাস 1 এর থেকে ছোট, মাইনাস 1 যখন 2m প্লাস 1 এর থেকে x এর মান বড় 2m প্লাস 2 এর থেকে ছোট। এইবারে আমরা একটা একটা করে স্ট্রাকচারে যাব। এখানে ইভেন ইন্টিজার এবং অড ইন্টিজার বিষয়টা ধরেছে। তাহলে ধরে নিচ্ছি প্রথমে ফর এক্স অ্যাজ ইভেন ইন্টিজার, ফর এক্স অ্যাজ ইভেন ইন্টিজার। তাহলে এফ এক্স কত? এক্স ইভেন, এখানে কিন্তু এম বিলংস টু জেড, এটা আমি প্রথমে বলেছিলাম, আর একবার বলে দিচ্ছি। তাহলে এক্স যদি ইভেন ইন্টিজার হয়, তাহলে এফ এক্স কত? ডেফিনেটলি 0। এক্স ইকুয়ালস টু 2m এ 0, তার মানে 2m এও 0 হবে, m এও 0 হবে, কোনো অসুবিধা নেই। ইন্টিজারের ক্ষেত্রে 0, ইভেনেও 0, অডেও 0। তাহলে এফ এক্স ইকুয়ালস টু 0। এফ অফ এক্স প্লাস 0 কত? এফ অফ এক্স প্লাস 0 ইভেন ইন্টিজার। ভালো করে দেখবে, ইভেন ইন্টিজার মানে তুমি এক্স কে মনে মনে কি ধরতে পারো? 2m টাইপ ধরতে পারো। তাহলে এক্স প্লাস 0 মানে অ্যাকচুয়ালি সেটা কি হবে? আমি লিখছি, লেখা উচিত নয় তবুও, এফ অফ 2m প্লাস 0। তাই 2m প্লাস 0 মানে কি বোঝো তুমি? 2m এর থেকে বড় কিন্তু 2m প্লাস 1 এর থেকে ছোট। তাহলে কোন স্ল্যাব থেকে পাবে? এই স্ল্যাব থেকে পাবে। তাহলে এক্স যদি 2m এর থেকে বড় হয়, 2m প্লাস 1 এর থেকে ছোট হয়, তাহলে এফ এক্স ইকুয়ালস টু কত? এফ অফ এক্স প্লাস 0 কত? 1। তুমি বলবে যে 2m প্লাস 1 এর থেকে ছোটটা কেন ক্লেম করছেন? এক্স টেন্ডস টু 2m প্লাস মিনস এক্স 2m কে অ্যাপ্রোচ করবে 2m এর খুব কাছে থেকে বা 2m এর রাইট সাইড থেকে। তার মানে ডেফিনেটলি যে 2m এর খুব কাছে আছে
এবং রাইট সাইড থেকে 2m কে অ্যাপ্রোচ করছে, সে তার থেকে 1 ইউনিট দূরে অবস্থিত 2m + 1 এর থেকে ছোট হতে বাধ্য। একই রকমভাবে f of x minus 0 দ্যাট ইজ f of 2m minus 0, 2m এর থেকে ছোট। 2m একটা ইভেন ইন্টিজার, 2m টাকে তুমি ইভেন ইন্টিজার হিসেবে ট্রিট করবে, তার মানে 2m + 2 ও ইভেন ইন্টিজার। 2m + 2 এর থেকে ছোট মানেই 2m এর থেকে ছোট। m কে m-1 দিয়ে রিপ্লেস করে দাও, স্ট্রাকচারটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ফাংশনাল ভ্যালু একই থাকবে। তাহলে কত হয়ে গেল? -1। তাহলে ইভেন ইন্টিজারের জন্য রাইট সাইডে 1, লেফট সাইডে -1, ফাংশনাল ভ্যালু 0। তাই ছিল কি ফাংশনাল ভ্যালু 0, রাইট সাইডে -1, লেফট সাইডে 1, তাহলে রং অপশন। এবার চলে যাও এক্স অড ইন্টিজার। এক্স অড ইন্টিজার, তুমি মনে মনে x = 2m + 1 ধরে নাও, তাহলে fx কত? ডেফিনেটলি 0, ইভেন হলেও 0, অড হলেও 0, কারণ x = m এ 0। f of x + 0, তার মানে লিমিট x টেন্ডস টু 2m + 1 প্লাস fx। 2m + 1 এর থেকে বড় কিন্তু 2m + 2 এর থেকে ছোট, তাহলে fx এর মান কত? -1। ওই একই কনসেপ্ট, 2m + 2 এর থেকে ছোট কিভাবে বলছি? 2m + 1 প্লাস, দ্যাট ইজ 2m + 1 এর ডান দিক থেকে 2m + 1 কে অ্যাপ্রোচ করবে, তারপরে ডেফিনেটলি 1 ইউনিট দূরে যা অবস্থিত তার থেকে ছোট হবে। তাহলে কত হয়ে গেল? -1। f of x minus 0 লিমিট x টেন্ডস টু 2m + 1 মাইনাস fx। 2m + 1 এর থেকে ছোট, তার মানে কোন স্ল্যাবে যাবে? 2m থেকে 2m + 1 এই স্ল্যাবে যাবে। fx এর মান ফিক্সড 1, তাহলে ভ্যালু কত হয়ে গেল? 1। তার মানে অডের ক্ষেত্রে রাইট লিমিটে 1, লেফট লিমিটে রাইট লিমিটে -1, লেফট লিমিটে 1। অপশন দেখো কি ছিল? রাইট লিমিটে 1, লেফট লিমিটে -1, এটাও ভুল। এবার দেখো এখানে প্রত্যেকটা কেসে রাইট লিমিট এবং লেফট লিমিট এক্সিস্ট করেছে, কিন্তু তারা আনইকুয়াল। এবং হাইট অফ জাম্প কত হবে? ইভেন হোক বা অড হোক, হাইট অফ জাম্প আমরা কি দিয়ে ক্যালকুলেট করি? মডিউলাস অফ f of x + 0 মাইনাস f of x minus 0। যদি তুমি অডের ক্ষেত্রে ভাবো তাহলে সেটা হবে মডিউলাস অফ -1, দ্যাট ইজ মডিউলাস -2, দ্যাট ইজ 2। যদি ইভেনের ক্ষেত্রে ভাবো সেক্ষেত্রেও হবে 1 -1, দ্যাট ইজ সেক্ষেত্রেও 2। তার মানে এখানে যে ডিসকন্টিনিউটিটা আছে সেটা ফার্স্ট টাইপ at all even and odd integer point with height of jump 2, that is option 3 is the right option in this case। এই প্রবলেমটা এবং এর আগে যে প্রবলেমটা দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, এবং ভালো করে দেখবে এই ধরনের প্রবলেমগুলোকে। এবারে যে প্রশ্নটা আমরা দেখতে যাচ্ছি বলে যে if fx is continuous on closed AB and fx belongs to closed AB for all x belongs to closed AB, তাহলে f বলে দিয়েছে কন্টিনিউয়াস অন ক্লোজড AB and fx also belongs to closed AB for all x belongs to closed AB। চারটে অপশন দিয়েছে, বলেছে দেন দেয়ার এক্সিস্ট c belongs to open AB such that fc equals to c, there exists c belongs to closed AB such that fc equals to c, there exists c belongs to open A closed B such that fc equals to c, c belongs to closed A open B such that fc equals to c। এই অ্যাকচুয়ালি থিওরিমটা হচ্ছে ফিক্সড পয়েন্ট থিওরিম, আশা করি তোমাদের মনে থাকার কথা। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফিক্সড পয়েন্ট থিওরিম। ফিক্সড পয়েন্ট থিওরিম কি ছিল? f is continuous on closed AB and fx belongs to closed AB, then f has a fixed point, f has a fixed point, that is there exists c belongs to closed AB such that fc equals to c। এখানে এই c পয়েন্টটা কোনো প্রবলেমের জন্য এ হতে পারে, দ্যাট ইজ লেফট হ্যান্ড পয়েন্ট হতে পারে, কোনো পয়েন্টের জন্য বি হতে পারে, দ্যাট ইজ রাইট হ্যান্ড পয়েন্ট হতে পারে, আবার
ইন্টেরিয়র পয়েন্টও হতে পারে, দ্যাট ইজ ক্লোজড এবির ইন্টেরিয়র পয়েন্টও হতে পারে। দ্যাট ইজ ওপেন এবি অপশানটা ভ্যালিড হবে না, কারণ এখানে অপশান 2 দ্যাট ইজ মোর পারফেক্ট অপশান দেওয়া আছে। একই কারণে অপশান 3 বা অপশান 4 কোনোটাই কিন্তু এক্ষেত্রে ভ্যালিড হবে না। এবারে যে প্রবলেমটা দিয়েছে কোশ্চেন 5, বলে যে 2f of 1/x minus fx that equals to 5x, 2f of 1/x minus fx that equals to 5x, then the function fx equals to কোনটা হবে, চারটে অপশন দেওয়া আছে। এগুলো করা খুব সহজ টেকনিক। আমাকে দুটো রিলেশন অ্যাটলিস্ট জেনারেট করতে হবে, যাতে সোজা হিসেবে আমরা দুটো রিলেশনকে সলভ করে fx এর মান পেয়ে যাই। তো তুমি এভাবে লিখতে পারো, রিপ্লেসিং 1/x by x, অথবা x by 1/x লিখলেও সেটাও ভ্যালিড। তাহলে f of x minus f of 1/x that equals to 5/x। এইবার তোমার হাতে দুটো রাস্তা আছে, তুমি এখান থেকে f of 1/x বার করতে পারো, দিয়ে আবার x কে 1/x দিয়ে রিপ্লেস করে দাও, fx পেয়ে যাবে, অথবা ডিরেক্টলি তুমি এখান থেকে fx ও বের করতে পারো। আমরা যদি এরকম করি 1 plus 2 into ইকুয়েশন 2, 1 plus 2 into ইকুয়েশন 2, তাহলে কি পাবো, 2f of 1/x minus 2fx plus 2f, সরি 1 প্লাস করেছি, কোনো 1 এর সাথে কিছু মাল্টিপ্লাই নেই, 2f of 1/x minus fx plus 4fx minus 2f of 1/x that equals to 5x plus 10/x। 2f of 1/x তাহলে অটোমেটিক্যালি ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3fx equals to 5x plus 10/x, that is fx equals to 5x upon 3 plus 10 upon 3x, that is এখানে অপশনের দিকে তাকালে অপশন 1 is the right option। এবারে প্রশ্ন বলেছে if fx equals to 1 minus sin x divided by pi minus 2x তার স্কয়ার for x not equals to pi by 2, এবং বলে দিয়েছে এই ফাংশনটা কন্টিনিউয়াস at x equals to pi by 2, তাহলে f pi by 2 কত হবে। তাহলে যেহেতু ফাংশনটা বলেই দিয়েছে কন্টিনিউয়াস at x equals to pi by 2, that is fx is continuous at x equals to pi by 2, so functional value at that point, that is here pi by 2, is equals to limiting value at that point, that is pi by 2, এবং এখানে ফাংশনটা পাই বাই 2 ডান দিকে এবং বাম দিকে, দ্যাট ইজ পাই বাই 2 প্লাস এবং পাই বাই 2 মাইনাসে একই স্ট্রাকচার হোল্ড করেছে। তার মানে আলাদা করে লেফট লিমিট বা রাইট লিমিট চেক করার কোনো প্রয়োজন নেই, সিঙ্গেল লিমিট চেক করলেই চলবে। এবার দেখো এক্স এর জায়গায় পাই বাই 2 বসালে নিউমেরেটর আসছে 1 মাইনাস সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 তো 1, তাহলে 1 মাইনাস 1 0, নিউমেরেটর আসছে 0। ডেনোমিনেটরে এক্স এর জায়গায় পাই বাই 2 বসালে পাই মাইনাস পাই আসছে, দ্যাট ইজ সেটাও 0। তার মানে এটা কেমন ফর্ম, 0/0 ফর্ম। তুমি কি অ্যাপ্রোচ করতে পারো ইন দ্যাট কেস, এল'হসপিটালস রুল অ্যাপ্রোচ করতে পারো, ডেরিভেটিভ অফ দ্য নিউমেরেটর ডিভাইডেড বাই ডেরিভেটিভ অফ দ্য ডেনোমিনেটর, তাহলে মাইনাস কস এক্স আর নিচে 2 ইন্টু পাই মাইনাস 2x, আবার মাইনাস 2x এর জন্য একটা মাইনাস 2, তাহলে বাই এল'হসপিটালস রুল, দ্যাট ইজ আমি সহজে লিখে দিলাম LHR। তাহলে আলটিমেট কত হলো, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, নিচে 1/4, মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে cos x বাই 4 ইন্টু পাই মাইনাস 2x, cos পাই বাই 2 কত হয় 0, নিচে x এর জায়গায় পাই বাই 2 বসালে আবার পাই মাইনাস পাই, দ্যাট ইজ আবার 0/0 ফর্ম। তুমি অ্যাগেন এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারো,
দ্যাট ইজ ইন্ডিভিজুয়ালি নিউমারেটরের ডেরিভেটিভ হবে, ইন্ডিভিজুয়ালি ডিনোমিনেটরের ডেরিভেটিভ হবে। তাহলে উপরে হয়ে গেল মাইনাস সাইন এক্স, নিচে হলো 4 ইন্টু -2 বাই LHR। এইবারে আমরা দেখতে পাচ্ছি ডেনোমিনেটর প্রপারলি নন জিরো চলে এসছে, সাইন পাই বাই 2 1, তার মানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট 1/8। তাহলে f পাই বাই 2 এর মান 1/8, দ্যাট ইজ অপশন 4 ইজ দ্য রাইট অপশন। আজকের এই প্রশ্নটাতে আমরা কি বলেছি না, ফর দ্য পয়েন্টস অন দ্য কনিক 13/r ইকুয়ালস টু √5 মাইনাস 2 cos থিটা, মিনিমাম ভ্যালু অফ রেডিয়াস ভেক্টর বের করতে বলেছে। তাহলে আমরা সাধারণত কি জানি, -1 লেস ইকুয়ালস টু cos থিটা লেস ইকুয়ালস টু 1। তাহলে ডেফিনেটলি -2 দিয়ে গুণ করছো, তাহলে সাইনটা বদলে যাবে, ইনইকুয়ালিটির পজিশনটাও বদলে যাবে। তাহলে -2 লেস ইকুয়ালস টু -2 cos থিটা লেস ইকুয়ালস টু 2, তুমি -2 দিয়ে গুণ করলে। এবার তুমি √5 যোগ করো, তাহলে √5 -2 লেস ইকুয়ালস টু √5 -2 cos থিটা লেস ইকুয়ালস টু √5 প্লাস 2, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 13/r। তাহলে √5 -2 লেস ইকুয়ালস টু 13/r লেস ইকুয়ালস টু √5 প্লাস 2। তোমাকে আর এর মিনিমাম ভ্যালুটি বার করতে হবে। তাহলে তুমি কি নেবে, এবার যেহেতু উল্টে নেবে রেসিপ্রোকাল চলে আসবে, বা আরেকটা লাইন এগিয়ে নেওয়া যায়, দ্যাট বাই 13 লেস ইকুয়ালস টু 1/r লেস ইকুয়ালস টু √5 প্লাস 2/13। তাহলে যদি তুমি ইনইকুয়ালিটিকে রিভার্স করে নাও, তাহলে কি পাবে, 13/√5 প্লাস 2 লেস ইকুয়ালস টু r লেস ইকুয়ালস টু 13/√5 মাইনাস 2। তাহলে আর এর মিনিমাম ভ্যালু হচ্ছে 13/2 প্লাস √5, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 13/√5 মাইনাস 2। দেখো 13/2 প্লাস √5 অপশনের মধ্যে আছে এবং অপশন 1 ইজ দ্য রাইট অপশন। তাহলে দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য রেডিয়াস ভেক্টর। এবারে প্রশ্ন বলেছে দ্য ম্যাপিং f from r to r is defined by fx equals to x square plus 1, then f inverse 10 equals to কত, চারটে অপশন দেওয়া আছে। তুমি ধরে নাও let f inverse 10 equals to y, then f y equals to 10, fx যদি x square plus 1 হয়, তাহলে f y হবে y square plus 1, that is y square সমান 9, y equals to প্লাস মাইনাস 3। তার মানে f ইনভার্স 10 দুটো ভ্যালু অ্যাসিউম করছে, একটা হচ্ছে +3, একটা হচ্ছে -3। ওকে, অপশন 4 ইজ দ্য রাইট অপশন। এই যে প্রবলেমটা, এটা কিন্তু খুব সহজ প্রবলেম, হয়তো অনেকে ভুলে গিয়ে থাকতে পারো, যে কারণে আমি বলে দিচ্ছি। বলেছে n এর ডেরিভেটিভ অফ 1/x প্লাস a কত হবে। এগুলো বের করা খুব সোজা। y সমান ধরে নাও 1/x প্লাস a, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত, -1/x প্লাস a তার স্কোয়ার, প্যাটার্নটাকে তোমাকে শুধু খেয়াল করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ কত, -1 গুণ -2/x প্লাস a তার কিউব। বেশ কয়েকটা বের করলে, অ্যাটলিস্ট থার্ড ডেরিভেটিভ অবধি বের করলেই মোটামুটি ট্রেন্ডটা বোঝা যায় যে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, তখনই আমরা মোটামুটি অ্যান্সার বসিয়ে ফেলতে পারি। এবার তুমি ট্রেন্ডটা খেয়াল করো, যখন এখানে 1 তখন এখানে আছে -1, তার মানে আমরা লিখতে পারি -1 টু দি পাওয়ার 1। কিছু নেই মানে 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1 আমরা লিখতেই পারি। x প্লাস a টু দি পাওয়ার 1 প্লাস 1, এখানে যখন 1 তখন এখানে 1 প্লাস 1। এখানে কত হচ্ছে, -1 এর স্কোয়ার 1 ইন্টু 2, দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল। নিচে x প্লাস a টু দি পাওয়ার 2 প্লাস 1, তাহলে এখানে যখন 2 এখানে 2 প্লাস 1। এখানে -1 তার কিউব 1 2 3, দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল বাই x প্লাস a টু দি পাওয়ার 3 প্লাস 1, এখানে 3 এখানে 3 প্লাস 1। তাহলে y n কত হবে, এই স্ট্রাকচারের দিকে তাকালেই কিন্তু লেখা যাবে -1 টু দি পাওয়ার n মাল্টিপ্লাইড বাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1।
-1 to the power n multiplied by n factorial divided by x plus a to the power n plus 1. Option 3 is the right option. এবারের প্রশ্ন বলেছে না envelope of the family of straight lines y equals to mx plus a by m, where m is the parameter. আমরা এনভেলপের অনেকগুলো পদ্ধতি দেখিয়েছি। তো এনভেলপের পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি বা আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় যদি ইকুয়েশনটা কোয়াড্রাটিকে চলে আসে, এবং এক্ষেত্রে সেটা আসবে উইথ রেসপেক্ট টু প্যারামিটার। দেখো এক্ষেত্রে my ইকুয়ালস টু m স্কোয়ার x প্লাস a, দ্যাট ইজ m স্কোয়ার x মাইনাস my প্লাস a ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো কোয়াড্রাটিক ইকুয়েশন ইন m, m এর কোয়াড্রাটিক ইকুয়েশন। এক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু m করেও যা আসবে, সোজাসুজি তুমি এনভেলপ লিখে দিতে পারো বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। তাহলে এনভেলপ হবে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, দ্যাট ইজ মাইনাস y তার স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু x ইন্টু a, that is y square equals to 4ax, that is the right option. b square equals to 4ac. এখানে কোথাও নেই সেটা, that is none of them. Option 4 is the right option. এবারের প্রশ্নটা বলেছে the pedal equation of r to the power n equals to a to the power n sin n theta. হোয়াট ইজ দ্য পেডাল ইকুয়েশন? আমি এর আগে একদিন ছবি এঁকেও একটা ভিডিওতে দেখেছি, এই সিরিজের ভিডিও, যে সিরিজের ভিডিও তোমরা দেখছো SLST মাদ্রাসা, তাতে দেখিয়েছি। পেডাল ইকুয়েশন মিনস দ্য স্মুথ রিলেশন বিটুইন P and R. The relation between P and R is called pedal equation. P and R. What is P? কোনো পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, ফিক্সড পয়েন্ট সাধারণত কিছু বলা না থাকলে সেটাকে আমরা অরিজিন কনসিডার করি। দেখা যাচ্ছে এই হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পি পয়েন্টের আমরা ট্যানজেন্ট কনসিডার করছি পিটি। তাহলে এই ফিক্সড পয়েন্ট থেকে ওপি, যদি এটাকে ধরো আমরা ও নাম দিলাম, তাহলে ওপি হচ্ছে রেডিয়াস ভেক্টর, দ্যাট ইজ আর। আর পি থেকে আমরা যে ট্যানজেন্টটা ড্র করি পিটি, তার উপরে যে পারপেন্ডিকুলার তাকে আমরা বলি পি। তাহলে রিলেশন বিটুইন পি অ্যান্ড আর, তাকে আমরা বলি পেডাল ইকুয়েশন। এবার অনেকগুলো বেসিক ফর্মুলা আছে যেগুলো পেডাল ইকুয়েশন করতে গেলে আমাদের কাজে লাগে, যেমন tan phi ইকুয়ালস টু r d theta dr, এটা আমাদের অনেক জায়গাতে কাজে লাগে। 1 by p square equals to 1 by r square plus 1 by r to the power 4 dr d theta তার স্কোয়ার, এটা আমাদের অনেক জায়গাতে কাজে লাগে। p equals to r sin phi, এটা আমাদের বহু জায়গাতে কাজে লাগে। phi কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা বিটুইন দ্য রেডিয়াস ভেক্টর অ্যান্ড দ্য ট্যানজেন্ট, দিস ইজ দ্য phi। এই তিনটার উপরে বেস করে সাধারণত পেডাল ইকুয়েশন ক্রিয়েট হয়। এই সেকেন্ড ফর্মুলাটা খুব সোজা হয়ে যায় যদি আমাদের কখনো dr d থিটাটা জানা থাকে। তো যাই হোক, এক্ষেত্রে পাওয়ারে থাকলে সাধারণত আমরা লগ নেওয়াটা প্রেফার করি। তাহলে n log r ইকুয়ালস টু n log a প্লাস log sin n থিটা। তাহলে আমরা এরপর কি করি না, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে n বাই r dr d থিটা sin n থিটা, log sin n থিটার ডেরিভেটিভ রিমেম্বার। তাহলে ডেনোমিনেটরে চলে আসলো sin n থিটা, উপরে চলে গেল n cos n থিটা, n cos n থিটা। n n ক্যান্সেল হয়ে গেল রাইট লেফটে। তার মানে r d থিটা dr জাস্ট রেসিপ্রোকাল নিয়ে নাও, হয়ে গেল sin n থিটা বাই cos n থিটা, দ্যাট ইজ tan n থিটা। এবারে এই যে স্ট্যান্ডার্ড রিলেশন বললাম tan phi ইকুয়ালস টু r d থিটা dr, তাহলে tan phi ইকুয়ালস টু tan n থিটা, আমরা সাধারণত এখানে প্রিন্সিপাল ভ্যালু কনসিডার করি। তাহলে phi ইকুয়ালস টু n থিটা। তাহলে p ইকুয়ালস টু আমরা কি জানি, r sin phi, phi হচ্ছে n থিটা, তার মানে r sin n থিটা। এবার দেখো গিভেন ইকুয়েশন কি ছিল, r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n sin n থিটা। তাহলে sin n থিটা সমান আমরা কত লিখতে পারি এক্ষেত্রে, r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তাহলে বসিয়ে দাও sin n থিটার মান। তাহলে p ইকুয়ালস টু
r into r to the power n by a to the power n. That is r to the power n plus 1 সমান a to the power n into p. This is the required pedal equation. r to the power n plus 1 সমান a to the power n into p. Option 1 is the right option. এবারের প্রশ্ন বলেছে if x cube y square is an if of 6y square plus axy dx plus 6xy plus bx square dy equals to 0. তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে দিয়েছে x কিউব y স্কয়ার. x কিউব y স্কয়ার ইজ অ্যান if ইন্টিগ্রেটিং ফ্যাক্টর. ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনেশন কি বলছে যে গিভেন ইকুয়েশনকে যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি ইকুয়েশন এক্সাক্ট হবে. এবং একটা জিনিস মনে রাখবে, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকতে পারে, সেম প্যাটার্নেও থাকে বা ডিফারেন্ট টাইপ অফও থাকতে পারে. আর সেম প্যাটার্নে একটা থাকলে ইনফাইনাইট নাম্বার অফ থাকবে, একটা কনস্ট্যান্ট ল্যামডা দিয়ে গুণ করো তাহলেই হয়ে যাবে. তাহলে এটা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, দেন আফটার মাল্টিপ্লিকেশন by this if the given equation is exact. তাহলে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাবে 6y to the power 4 y square গুণ y square x কিউব প্লাস a x to the power 4 y কিউব dx plus 6x to the power 4 y cube plus b x to the power 5 y square dy equals to 0. তাহলে এই ইকুয়েশনটি আপাতত এক্সাক্ট. তার মানে আমরা যদি একে কম্পেয়ার করি mdx plus ndy এর সাথে, তাহলে কম্পেয়ারিং উইথ mdx plus ndy equals to 0, যেহেতু ইকুয়েশনটা এক্সাক্ট আমরা লিখতে পারবো del m del y equals to del n del x. তাহলে m এর মান কত? এখানে এই যে পোরশনটা এটা হলো m এর মান, এই পোরশনটি হলো m এর মান, এই পোরশনটি হলো n এর মান, অযথা লিখছি না. তার মানে del y of 6y to the power 4 x cube plus a x to the power 4 y cube equals to del x of 6 x to the power 4 y cube plus b x to the power 5 y square. এটা আমরা লিখতে পারবো. তাহলে এই পোরশনটির y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হবে, এই পোরশনটির x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হবে. তাহলে 6y to the power 4 x square কত হচ্ছে 24 y cube x cube plus a x to the power 4 y cube 3y square, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, এখানে y square করিয়ে দিলাম. del x of this x to the power 4 এর ডেরিভেটিভ হবে 24 x cube y cube plus x to the power 5 এর ডেরিভেটিভ হবে 5b x to the power 4 y square. বোথ সাইডে 24 x cube y cube এটা কমন টার্ম, ক্যান্সেলেশন করে দাও. তাহলে কি পেলে 3a x to the power 4 y square equals to 5b x to the power 4 y square. এই ধরনের ইকুয়েশনে x y ইন্ডিভিজুয়ালি বা সাইমালটেনিয়াসলি সাধারণত আমরা 0 ধরবো না, কারণ সেক্ষেত্রে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইনভ্যালিড হয়ে যায়. তার মানে কি পেলে 3a minus 5b equals to 0. এইবার অপশনের মধ্যে দেখো 3a minus 5b আছে কিনা. অপশন 1 is the right option. এবারে প্রশ্ন বলেছে দ্য ডিগ্রি অফ দ্য ইকুয়েশন d3y dx3 to the power 2/3 plus d3y dx3 to the power 3/2 equals to 0. ডিগ্রি বা অর্ডার যেটাই হোক না কেন ডিক্লেয়ার করার আগে সবসময়তে চেষ্টা করবে ইকুয়েশনকে রেশনালাইজ করতে, তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকে না. নাহলে এমসিকিউ এর ক্ষেত্রে খুব ছোটখাটো ভুল থেকেই আমাদের নেগেটিভ মার্কিংগুলো হয়ে যায়. তো এখানে দেখতে পাচ্ছ একটা মাইনাস আছে,
প্রথমে চেষ্টা করো পজিটিভ পাওয়ার নিতে, পজিটিভ পাওয়ার নিলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে বোথ সাইডে আমরা 6 পাওয়ার নিয়ে নিই। তাহলে কি আসবে, d3y dx3 টু দি পাওয়ার 2/3 গুণ 6 দ্যাট ইজ স্কোয়ার, এই 4 2 দুগুণে 4 -1 টু দি পাওয়ার 6 প্লাস 1 d3y dx3 টু দি পাওয়ার 3/2 গুণ 6 দ্যাট ইজ 9। তাহলে সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ ডেরিভেটিভ অর্ডারের ডেরিভেটিভ হচ্ছে d3y dx3 আর তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 9, তার মানে ডিগ্রিটা এখানে কত হবে, 9। অপশন 4 ইজ দ্য রাইট অপশন। এবারে প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য ডি দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর এ গিভেন কার্ভ ইন হুইচ সাবট্যানজেন্ট টু দি পাওয়ার m subtangent to the power m equals to subnormal to the power n, subnormal to the power n। তাহলে কোন একটা কার্ভ যার ক্ষেত্রে সাবট্যানজেন্টের m এর পাওয়ার সাবনর্মালের n এর পাওয়ারের সাথে ইকুয়াল, তাহলে তার ডিগ্রি কত হবে। ধরে নাও কার্ভটা হলো y ইকুয়ালস টু fx, তাহলে ফর্মুলা কি বলে, সাবট্যানজেন্ট ইকুয়ালস টু কত, সাবট্যানজেন্ট ইকুয়ালস টু আমরা জানি y dx dy দ্যাট ইজ y বাই dy dx, সাবনর্মাল ইকুয়ালস টু সাবনর্মাল ইকুয়ালস টু y dy dx। তাহলে এখানে y টু দি পাওয়ার m dx dy to the power m equals to y to the power n dy dx to the power তোমার n, তার মানে dy dx to the power m plus n that equals to y to the power m minus n। খেয়াল করে দেখো dy dx dy to the power m, তার মানে dy dx to the power minus m, তাহলে রাইটে চলে গেলে কি হলো, dy dx to the power m plus n equals to y to the power m minus n। তাহলে সর্বোচ্চ ডেরিভেটিভটি ছিল dy dx, তার পাওয়ার আছে কত, m plus n, তার মানে ডেফিনেটলি ডিগ্রি কত হবে, m plus n। অপশন 1 ইজ দ্য রাইট অপশন। এবারের প্রশ্ন ফাইন্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ অফ r ইকুয়ালস টু e টু দি পাওয়ার a থিটা, যেখানে a হচ্ছে প্যারামিটার, এটা পোলারে আছে। তাহলে পোলারে থাকলে আমাদের প্রথম কাজ কি হবে, যে গিভেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই গিভেন যে ইকুয়েশন তার রেসপেক্টিভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বের করব ইন টার্মস অফ dr d থিটা, এবং সেটা করতে গেলে বেসিক যে প্যারামিটার দ্যাট ইজ a তাকে ইলিমিনেট করতে হবে। আফটার দ্যাট for orthogonal trajectories we replace dr d theta by minus r square d theta dr, and that will be the differential equation of the orthogonal trajectories, and after solving that we will get the required orthogonal trajectories with respect to a different parameter। তাহলে প্রথম এখানে আমার কাজ হবে a কে ইলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করা। তাহলে dr d theta কত হবে, a into e to the power a theta, e to the power a theta আবার কত, r, তার মানে a into r। এখনো কিন্তু প্যারামিটার ইলিমিনেশন হয়নি, প্যারামিটারটা এখানে a, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তোমাকে a কে ইলিমিনেট করে প্যারামিটারটি বের করতে হবে। তাহলে দেখো যেহেতু r ইকুয়ালস টু e টু দি পাওয়ার a থিটা, তার মানে a থিটা ইকুয়ালস টু log r, সো eliminating theta theta বলছি সরি a, the differential equation of the given family is কত হবে, the differential equation of the given family is dr d theta equals to এর মানটি তুমি বসাচ্ছ এখানে, তার মানে r ইন্টু log r ডিভাইডেড বাই থিটা, dr d theta equals to r into log r by theta. This is the differential equation of the given family. এইবারে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করব যে অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজটা আমরা বের করতে চাইছি তার। নাও
the differential equation of the required orthogonal trajectories is given by dr d theta replace হবে minus r square d theta dr দিয়ে, and that quantity equals to r into log r by theta. এটা হলো প্রসিডিওর পুরোপুরি। আমি এর একটা ডেমো ক্লাস পরে দিয়ে দেব। তোমরা জানো তোমাদের অনেকের রিকোয়েস্টে আমরা মাদ্রাসা শুরু করতে যাচ্ছি 2 মাসের জন্য, তবে 2 মাস নয়, এটা আগামীতেও কন্টিনিউ থাকবে এসএসসির জন্য। যদি তোমরা চাও সেটা সম্পূর্ণটাই তোমাদের উপরে, কারণ অনেক ক্যান্ডিডেট বলেছে শুরু করার কথা। আমরাও যেটুকু ইনফরমেশন পাচ্ছি আগামী 2 মাস পরীক্ষা হওয়ার চান্স নেই। দ্যাট ইজ পুজো যে ছুটিটা, যেটা পূজা ভ্যাকেশনের ছুটি থাকে তারপর হবে, সেক্ষেত্রে তোমরা 2 মাস সলিড টাইম পাবে। আমরা 10 তারিখ থেকে স্টার্টিং করছি। তোমরা যারা এনরোল করতে চাও এনরোল করবে, কোনো প্রবলেম নেই। আর আগামী 2 মাস পরেও যদি তোমরা মনে করো যে আপ টু একটা এসএসসি SLST অবধি তোমরা ওয়েট করবে, সেক্ষেত্রেও সেটা কন্টিনিউ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো যারা এনরোল করতে চাও একটু এনরোল করে নাও এই সুযোগে। তাহলে মাইনাস আর ডি থিটা ডিআর দ্যাট ইকুয়ালস টু লগ আর বাই থিটা। ওকে, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস লগ আর বাই আর ডিআর। ওকে, তাহলে খেয়াল করে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? থিটা ডি থিটা প্লাস লগ আর ডিআর বাই আর, মানে ডিফারেন্সিয়াল ফর্মে লিখলে আবার ডি অফ লগ আর দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে ইন্টিগ্রেট করলে থিটা স্কোয়ার বাই 2 প্লাস লগ আর স্কোয়ার বাই 2। আমি প্যারামিটারটিও এদিকে ধরে নিচ্ছি। আচ্ছা, অ্যান্সারটার অপশনে দেখে নিতে হবে, প্যারামিটারটা সি এর বেসিসে আছে, তাহলে প্যারামিটারটাও আমি ধরে নিচ্ছি সি বাই 2। ওকে, যেখানে সি হচ্ছে প্যারামিটার। তাহলে তুমি যদি সিটাকে ক্যান্সেল করো, তাহলে কি এই 2টাকে ক্যান্সেল করো, থিটা স্কোয়ার প্লাস লগ আর স্কোয়ার ইকুয়ালস টু সি, থিটা স্কোয়ার প্লাস লগ আর স্কোয়ার ইকুয়ালস টু সি। অপশন 4 এক্ষেত্রে হবে। এই সি স্কোয়ারটাকে নিয়ে কোনো কিছু ভাবার দরকার নাই। আমি যেটা ইন্টিগ্রেশন সি নিয়েছি ওখানে সেটা সি স্কোয়ার নিয়েছি, তুমি সি স্কোয়ার বসিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। সিও প্যারামিটার, সি স্কোয়ারও প্যারামিটার, এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রবলেমগুলোর মধ্যে একটা প্রবলেম। এবারে প্রবলেম বলেছে ইফ আলফা বি অ্যান ইমাজিনারি রুট অফ x to the power n-1 equals to 0, imaginary root of x to the power n-1 equals to 0, and n is prime. বলেছে then the value of 1 minus alpha square up to 1 minus alpha to the power n-1 is 4টে অপশন দেওয়া আছে। প্রথমে তুমি একটু থিওরি অফ ইকুয়েশনটা মনে করো। থিওরি অফ ইকুয়েশন একটা প্রভিশন ছিল, যদি আলফা ইমাজিনারি রুট হয় এবং n প্রাইম নাম্বার হয়, দেন দ্য কমপ্লিট লিস্ট অফ রুটস আর কি হবে? 1 আলফা স্কোয়ার আপ টু আলফা টু দি পাওয়ার n-1। তার মানে আমরা x টু দি পাওয়ার n-1 সমান লিখতে পারি x minus 1 x minus alpha টু দি পাওয়ার n-1। যে রেজাল্টটা এখানে দিয়েছে চাইছে, খেয়াল করে দেখো এই পার্টটাতে x এর জায়গাতে 1 বসানো, এই পার্টটাতে, তাই বলে টোটাল রেজাল্টটাতে বসানো যাবে না, কারণ x minus 1 x এর জায়গায় 1 বসালে 0 হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হলো সিম্পলি একটা ডেরিভেটিভ। তুমি মনে মনে শুধু x minus 1টাকে fx চয়েস করো, রেস্ট পার্টটাকে gx চয়েস করো, তাহলে প্রোডাক্ট রুল অনুযায়ী ডেরিভেটিভ হবে, fx এর ডেরিভেটিভ হবে, gx ফিক্সড থাকবে, gx এর ডেরিভেটিভ হবে, fx ফিক্সড থাকবে। এখানে আমরা সেকেন্ড পার্টটাকে, যেটা সেকেন্ড পার্ট gx, এটাকে টোটাল একটা ফাংশন হিসেবে ডেরিভেটিভ করব।
তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কি পাবে, n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা হলো বাম দিকে, x মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ হচ্ছে দ্যাট ইজ এফ এক্স এর, তাহলে জি এক্স অপরিবর্তিত থাকবে, x মাইনাস ওয়ান এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ ডেফিনেটলি ওয়ান, তাহলে x মাইনাস আলফা, x মাইনাস আলফা স্কোয়ার আপ টু x মাইনাস আলফা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, জি এক্স থেকে গেল। এবারে এফ এক্স অপরিবর্তিত থাকবে, ডিডিএক্স অফ জি এক্স হবে, আমি জি এক্সটা জি এক্স হিসাবে না লিখে টোটাল ফাংশনটা লিখে রাখছি, x মাইনাস আলফা স্কোয়ার আপ টু x মাইনাস আলফা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এবারে তুমি সিম্পলি x এর জায়গাতে ওয়ান বসিয়ে দাও, তাহলে পুটিং x ইকুয়ালস টু ওয়ান, তাহলে কি পাবে, nx টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, x এর জায়গাতে ওয়ান বসালে n, এখানে এই পার্টটাতে আমরা x এর জায়গাতে ওয়ান বসাচ্ছি, তাহলে ওয়ান মাইনাস আলফা স্কোয়ার আপ টু ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখানে এক্স এর জায়গায় ওয়ান বসানো মাত্র এটা জিরো হয়ে যাবে, তাই এই ডেরিভেটিভটা যাই হোক না কেন তার সাথে আর কোনো ম্যাটার করে না। আমরা এখানে চাইলে কিন্তু আপ টু এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডেরিভেটিভ করতে পারতাম, কিন্তু তার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের প্রত্যেকের মধ্যে একটা করে ফ্যাক্টর এক্স মাইনাস ওয়ান থাকতো, যেখানে এক্স এর জায়গায় ওয়ান বসালে জিরো হতো, তাই আমরা একটু বুদ্ধি করে এভাবে লিখেছি। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান বসালে এটা জিরো, তাহলে আলটিমেট এই পার্টটা পুরোটাই চলে গেল। তাহলে কি পেলে, দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু n, n নিশ্চয়ই অপশনের মধ্যে আছে, দেখে নাও, অপশন ওয়ান ইজ দ্য রাইট অপশন। এবারে প্রবলেমটা বলেছে ইফ আলফা ইজ এ স্পেশাল রুটস, alpha with the special roots of the equation x to the power 8 minus 1 equals to 0, then 1 plus 3 alpha plus 5 alpha square up to 15 alpha to the power 7 এর মান কত হবে, চারটে অপশন এখানে আমাদের দেওয়া আছে। তাহলে বলেছে আলফা হচ্ছে এই ইকুয়েশনের একটা রুট, তার মানে ডেফিনেটলি আলফা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ আলফা টু দি পাওয়ার 8 মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু 0। আলফা টু দি পাওয়ার 8 মাইনাস 1 কে যদি আমরা ব্রেক করি তাহলে কি লিখতে পারি, আলফা মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আলফা টু দি পাওয়ার 7 প্লাস আলফা টু দি পাওয়ার 6 প্লাস আলফা টু দি পাওয়ার 5 প্লাস আলফা টু দি পাওয়ার 4 প্লাস আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। যেহেতু আলফাটা স্পেশাল রুট, তার মানে ডেফিনেটলি আমরা লিখতেই পারি আলফা নট ইকুয়ালস টু 1, তার মানে এখান থেকে আমরা পাবো আলফা টু দি পাওয়ার 7 প্লাস আলফা টু দি পাওয়ার 6 প্লাস আলফা টু দি পাওয়ার 5 প্লাস আলফা টু দি পাওয়ার 4 প্লাস আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। এই কোয়ান্টিটিটার ভ্যালু আমাদেরকে চেক করতে দিয়েছে, তো আমরা আলফা মাইনাস 1 দিয়ে গুণ করে শুরু করছি। তার দুটো কারণ আছে, একটা হচ্ছে এটার ছাড়া অঙ্কটা তুমি এখানে মেলাতে পারবে না, দু নম্বর হচ্ছে অপশনের দিকে যদি তাকাও জিরো বাদে সবকটাতেই ডেনোমিনেটরে আলফা মাইনাস 1 আছে, সো জিরোটা হলেও আলফা যেহেতু নট ইকুয়ালস টু 1 আলফা মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যদি উত্তর জিরো অপশনটা আসে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ জিরো যেহেতু আর আলফা নট ইকুয়ালস টু 1, তাহলে আলফা মাইনাস 1 নট ইকুয়ালস টু 0, তাহলে জিরো দিয়ে তো মাল্টিপ্লাই করছি না, তো আলফা মাইনাস 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে অঙ্কটাকে স্টার্ট করছি। তাহলে কি পাবে, প্রথমে মাইনাস 1 দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই করে নাও, তাহলে মাইনাস 1 মাইনাস 3 আলফা মাইনাস 5 আলফা স্কোয়ার, সরি এটা মাইনাস হয়ে যাবে, আপ টু মাইনাস 15 আলফা টু দি পাওয়ার 7। এবারে আলফা দিয়ে মাল্টিপ্লাই করো, আলফা প্লাস 3 আলফা স্কোয়ার প্লাস 5 আলফা কিউব আপ টু 15 আলফা টু দি পাওয়ার 8। যদি তুমি অবজার্ভ করো তাহলে কি কি পাবে, প্রথমে দেখো একটা মাইনাস 1 পাচ্ছ, মাইনাস 3 আলফা প্লাস আলফা দ্যাট ইজ মাইনাস 2 আলফা, মাইনাস 5 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা স্কোয়ার দ্যাট ইজ মাইনাস 2 আলফা স্কোয়ার। এইভাবে চলতে চলতে তুমি ডেফিনেটলি এর আগেরটার বার একে কম্পাইল করলে কি পাবে, মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 7 প্লাস 15 আলফা টু দি পাওয়ার 8, আলফা টু দি পাওয়ার 8 এর মান তো 1, খেয়াল করে দেখো, তাহলে কি বসে গেল 15,
তাহলে পড়ে থাকলো কত 14 মাইনাস 2 ইন্টু তুমি কত পাবে আলফা প্লাস আলফা স্কোয়ার আপ টু আলফা টু দি পাওয়ার 7 আলফা প্লাস আলফা স্কোয়ার আপ টু আলফা টু দি পাওয়ার 7 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে -1 কারণ এখানে একটা 1 যোগ ছিল। তাহলে কি পেলে 14 মাইনাস 2 ইন্টু -1 দ্যাট ইজ 16। তাহলে আলফা মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু 16। তাহলে এই কোয়ান্টিটিটার ভ্যালু কত 16 বাই আলফা মাইনাস 1। অপশন 2 ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রশ্ন বলেছে fx ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 1 when x not equals to 1 and 0 when x equals to 1। চারটে অপশন দিয়েছে। f is continuous at x equals to 1 only, discontinuous at x equals to 1, continuous for every x, continuous for x except 1। প্রথম একটা জিনিস মনে রাখবে, কোনো ফাংশন যদি পলিনোমিয়াল স্ট্রাকচার হোল্ড করে তাহলে সে সবসময় কন্টিনিউয়াস হয়। বাট পলিনোমিয়াল স্ট্রাকচার হোল্ড করা মানে কোনো পয়েন্টে তার ব্রেক যেন না থাকে। এবার যদি কোনো পয়েন্টে ব্রেক থাকে তার মানে যে সেই ব্রেকটা পলিনোমিয়াল কন্ডিশনটাকে ভায়োলেট করছে বা পলিনোমিয়াল হওয়াটাকে ভায়োলেট করছে তা কিন্তু নাও হতে পারে, সেটা চেক করতে হবে। এখানে x ইকুয়ালস টু 1 এ একটা ব্রেক আছে, দ্যাট ইজ ফাংশনটা দুটো সেপারেট ভ্যালু ডিসপ্লে করছে, বাট সেই ভ্যালু ডিসপ্লে যেটা করছে সেটা এক হতেও পারে, সেটাই চেক করতে হবে। তার মানে আমরা এটুকু ক্লেম করতে পারি ফর এক্স নট ইকুয়ালস টু 1 যেহেতু সিঙ্গেল স্ট্রাকচার হোল্ড করছে অ্যাজ এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা একটা সিঙ্গেল কার্ভ এক্স নট ইকুয়ালস টু 1 এর জন্য। সো fx is a polynomial for x not equals to 1, hence continuous for x not equals to 1। এবার x equals to 1 টা আমাকে সেপারেট চেক করতে হবে। কেন? তার কারণ 1 এর জন্য সেপারেট স্ট্রাকচার দেওয়া আছে। এবার সাধারণত একটা ফাংশন কন্টিনিউয়াস কখন হয়? ধরো কন্টিনিউটি অ্যাট সি আমরা কখন বলি? যদি লিমিট এক্স টেন্ডস টু সি প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু সি মাইনাস এফ এক্স দ্যাট ইকুয়ালস টু যদি এফ সি হয়। তার মানে ওই পয়েন্টের রাইট লিমিট লেফট লিমিট ইকুয়াল হবে এবং দ্যাট ভ্যালু ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু হবে। বাট এই যে সি প্লাস বা সি মাইনাসটা আলাদাভাবে চেক করার প্রয়োজন কখন পড়ে? যদি ফাংশনটা সি এর ডান দিকে এবং সি এর বাম দিকে বিহেভিয়ারটা আলাদা হয়। বাট এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 দ্যাট ইজ বিহেভিয়ার এক্স নট ইকুয়ালস টু 1 এর জন্য ফাংশনের ভ্যালু একটাই, কোনো মড বা অন্য কিছু দেওয়া নেই। তার মানে এক্ষেত্রে শুধু এটুকু চেক করলেই হবে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়ালস টু এফ সি হচ্ছে কিনা। তাহলে এখানে সিটা হচ্ছে 1, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 দ্যাট ইজ 0। আর এফ 1 এর মানও বলে দিয়েছে দেখো 0, এফ 1 এর মানও বলে দিয়েছে 0। তার মানে যে পয়েন্ট 1 এ আমরা কন্টিনিউটি হবে কি হবে না ভাবছিলাম সেখানেও কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে কি হলো? কন্টিনিউয়াস ফর এভরি এক্স। দিস ইজ দ্য রাইট অপশন। এবারের এই যে প্রবলেমটা এটা কিন্তু আর 5টা প্রবলেমের থেকে একটু এক্সেপশনাল প্রবলেম। এটা নিয়ে যদি কেউ ডিটেলসে পড়াশোনা করতে চাও আমি একটা জায়গা বলে দিচ্ছি, তোমরা মাইতি ঘোষের বই সবাই জানো অ্যানালিসিসের, মাইতি ঘোষের বইয়ের কন্টিনিউটি চ্যাপ্টারে দেখবা এই বিষয়টা নিয়ে একটু বলা আছে। এটা কিন্তু আমাদের সাধারণ যে কনসেপ্ট তার থেকে আলাদা। কেন? আমরা এতদিন যখন কোনো পয়েন্ট সিতে কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি সম্পর্কে পড়েছি তখন কন্টিনিউটি হলে তো কোনো প্রশ্নই নেই, কোনো ঝামেলাই নেই। যদি ডিসকন্টিনিউটি হয় আমরা কি পড়েছি?
রিমুভেবল ডিসকন্টিনিউটি অ্যাট সি, তার মানে সি পয়েন্টে যে ডিসকন্টিনিউটিটা আছে তাকে রিমুভ করা যায়। অর্ডিনারি ডিসকন্টিনিউটি সেকেন্ড কাইন্ড পড়েছি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পড়েছি, অসিলেটরি ডিসকন্টিনিউটি পড়েছি, কিন্তু এমন প্রবলেম খুব কম পড়েছি যেখানে একই পয়েন্টের ডান দিকের ডিসকন্টিনিউটির বিহেভিয়ার এক ধরনের এবং বাম দিকের ডিসকন্টিনিউটির বিহেভিয়ার আর এক ধরনের, এবং দুটো ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এইটা হলো সেরকম একটা এক্সাম্পল। দেখো এখানে সবকটা অপশনই ট্রু, আমি প্রথমেই বলে দিচ্ছি এখানে অপশন 4 ইজ দ্য রাইট অপশন। দ্যাট ইজ এ 0 পয়েন্টের ডিসকন্টিনিউটি পাবে, তো বাম দিক থেকে 0 পয়েন্টের ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট টাইপ হবে, আর ডান দিক থেকে 0 পয়েন্টের ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড টাইপ হবে। দ্যাটস ওয়াই এটা একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম। আবারও বলে দিচ্ছি, সেই জন্য এটা একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম। এইবার এই ঘটনাটি কখন অ্যারাইজ করে এইটা তোমাকে ভাবতে হবে। দেখো এখানে অপশানে যা কিছু আছে সবকিছুই 0কে বেস করে, 0 বাদে অন্য কোথাও নেই, 0কে বেস করে। তুমি যদি ফাংশনটার দিকে তাকাও, 0 পয়েন্টে কিন্তু ফাংশনটা ডিফাইন্ড নয়। তাহলে আমি এটুকু আগে লিখে নিচ্ছি, আমি পুরো এলাবোরেটলি এটা বুঝিয়ে দিচ্ছি যাতে আর কখনো কনফিউশন না আসে। ক্লিয়ারলি fx is not defined, clearly fx is not defined at x equals to 0. তাহলে 0 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 0কে বেস করে একটা নেইবারহুড চয়েস করতে হয়। সবচেয়ে সিম্পলেস্ট সিমেট্রিক নেইবারহুড অ্যাবাউট 0 আমরা নিতে পারি -h। তাহলে উই চুজ ওপেন ইন্টারভ্যাল -h for h greater than 0 as a neighborhood of 0. আমি যেহেতু অপশনগুলো বলে দিয়েছি তার মানে আমি কি দেখাবো, এই -h0তে 0 হচ্ছে ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। ওকে, ফার্স্ট কাইন্ড। আর 0h এ ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, 0h এ ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, 0h এ ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড বা সেকেন্ড টাইপ, এটা আমরা দেখাবো। এবার এটা হবে কিভাবে, ভালো করে এখানে খেয়াল করে দেখো, ফাংশনটা দুটো ফাংশনের প্রোডাক্ট আছে। আমি আবার লিখে দিচ্ছি, fx ইকুয়ালস টু e⁻1/x sin 1/x। এর আগের দিনও একটা ভিডিওতে একটা জিনিস বলেছি যে যখন তোমার e⁻x থাকবে তখন তোমাকে বেশি কিছু ভাবতে হবে না, কিন্তু e⁻1/x আর যদি 0কে বেস করে কিছু দেওয়া থাকে তাহলে তোমাকে অনেক কিছু ভাবতে হবে। কারণ e⁻1/x টা 0র বাম দিকে এক ধরনের ভ্যালু অ্যাসিউম করে আর 0র ডান দিকে সম্পূর্ণ উল্টো ভ্যালু অ্যাসিউম করে। তাহলে এখানে দুটো ফাংশনের প্রোডাক্ট আছে, যার মধ্যে একটা হচ্ছে অসিলেটরি ফাংশন। মনে রাখবে এই ধরনের কেস থাকলে তবেই এই ধরনের অ্যান্সার আসতে পারে, যে বাম দিকে এক ধরনের নেচার, ডান দিকে এক ধরনের নেচার। তাহলে sin 1/x হচ্ছে অসিলেটরি ফাংশন। তাহলে আমরা কি লিখতে পারি, ইন এনি নেইবারহুড অফ 0 0 that is in any neighborhood of 0 that is in -h, h, range of sin 1/x, sin 1/x কোথায় থেকে কোথার মধ্যে বিলং করে, -1 থেকে +1 এর মধ্যে বিলং করে। দ্যাট ইজ রেঞ্জ অফ sin 1/x is -1, 1 ক্লোজড ইন্টারভ্যাল। তার মানে তুমি একটু রাফলি ভেবে দেখো, এটা খাতায় লেখা উচিত না। তাহলে -1 লেস ইকুয়ালস টু sin 1/x লেস ইকুয়ালস টু 1। তার মানে মাইনাস অফ e⁻1/x লেস ইকুয়ালস টু fx লেস ইকুয়ালস টু e⁻1/x, যদি আমরা বোথ সাইডে e⁻1/x দিয়ে গুণ করি। তার মানে এই যে ফাংশনটা তার ভ্যালুটাও কিন্তু অসিলেট করছে, কোথায় থেকে কোথায়, -e⁻1/x থেকে e⁻1/x এর মধ্যে। তার মানে তুমি যদি ওপেন ইন্টারভ্যাল 0h চয়েস করো, দ্যাট ইজ দ্য রাইট নেইবারহুড অফ 0,
সেক্ষেত্রেও কিন্তু এফএক্সটা কোথায় থেকে কোথার মধ্যে বিলং করছে, মাইনাস ই টু দি পাওয়ার 1/x থেকে ই টু দি পাওয়ার 1/x এ বিলং করছে, এবং বাম দিকেও কিন্তু একই ঘটনা ঘটবে। তার মানে এক্ষেত্রে এফ অফ 0+0 ডিরেক্ট কোনো ভ্যালু পাওয়া যাবে না, কারণ এফ অফ 0+0টা কার বেসিসে হয়, জিরোর ডান দিকে হয়। বাট জিরোর ডান দিকে ফাংশনের ভ্যালু ফিক্সড নয়, সে এর মধ্যে অসিলেট করছে। কোন পয়েন্টে মাইনাস ই টু দি পাওয়ার 1/x, তারপর ই টু দি পাওয়ার, দ্যাট ইজ টোটালি অসিলেট করছে। তার মানে এক্ষেত্রে আমাকে এফ অফ 0+0 ম্যাক্স ভ্যালু বের করতে হয়, দ্যাট ইজ সুপ্রিমান বের করতে হয়। একই রকম এফ অফ 0+0 ইনফিমাম বের করতে হয়। এই ম্যাক্স আর মিন যেটা আমরা করলাম, সুপ্রিমাম ইনফিমাম, এইটাই দেখবে মাইতি ঘোষের বইয়ে একটা আলাদাভাবে সুন্দর করে দেওয়া আছে। বাট ওটা অনার্সের জন্য ঠিক আছে, যদি অনার্সে এই ধরনের প্রবলেম কম আসে, কম্পিটিটিভে বেশি আসে। কিন্তু এসএসসির জন্য এই আমি যেভাবে করিয়ে দিচ্ছি এভাবে করবে, শর্টে হয়ে যাবে। তাহলে এফ অফ 0+0 আপার, এটা তুমি কোথায় থেকে পাবে, লিমিট এক্সটেন্স টু 0+, আপার মানে সাধারণত সর্বোচ্চ ভ্যালু বোঝায়। তার মানে সেটা পাবে ই টু দি পাওয়ার 1/x, ই টু দি পাওয়ার 1/x সাইন 1/x এর সর্বোচ্চ ভ্যালু। ওকে, এবার দেখো সাইন 1/x এর সর্বোচ্চ ভ্যালু কত, 1, আর x টেন্ডস টু 0+, তাহলে 1/x টেন্ডস টু প্লাস ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি কত, ইনফিনিটি, তাহলে ইনফিনিটি গুণ 1, দ্যাট ইজ প্লাস ইনফিনিটি। এবারে এফ অফ 0+0 লোয়ার,